সততার কারণে বরখাস্ত হওয়া এক ইনকাম ট্যাক্স অফিসারের গল্প। ইনকাম ট্যাক্স নিয়ে মহারাজা রবি তেজার অ্যাকশন ড্রামা মুভি মিস্টার বচ্চন আগস্টের 15 তারিখে মুক্তি পায়। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আছি ম্যাডনেস ফিল্মের পক্ষ থেকে। রবি তেজা উরূপে বচ্চন তার অটল সততার কারণে আয়কর কর্মকর্তা থেকে বরখাস্ত হয়। নিজের শহরে ফিরে আসার পর তিনি জিকির প্রেমে পড়েন এবং তাদের মধ্যে এক রোমান্টিক ভালোবাসা চলতে থাকে। আর কিছুদিন পর বচ্চনকে পুনর্বহাল করা হয় এবং এক সময় শক্তিশালী স্থানীয় ব্যক্তি জগপতি বাবুর বাড়িতে অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়। এরপর শুরু হয় একটি সাহসী মিশন। ফলে বচ্চনকে বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বচ্চন কি পারবো এই রাঘব বোয়ালের কাছে টিকে থাকতে? বাকিটুকু আপনাদের সিনেমায় দেখে নিতে হবে। যখন মুভিটি ঘোষণা করা হয় তখন অনেকেই অজয় দেবগনের হিট ফিল্ম রেডের রিমেক ধারণা করেছিলেন, কিন্তু পরিচালক হরিশ শঙ্কর তেলুগু দর্শকদের জন্য গল্পটি এমনভাবে সাজিয়েছেন যেন দর্শকদের চমকে দিয়েছে। রবি তেজা এমন একটি ভূমিকায় জ্বলে উঠেছেন যা তার জন্য অসাধারণ ছিল। অ্যাকশনের দিক দিয়ে রবি তেজার ব্যাপারে বলার কিছু নেই, সেটি মুভিতেই দেখতে পাবেন। অন্যদিকে নায়িকার চরিত্রে ভাগ্যশ্রী বুশের এটি তৃতীয় মুভি। ভাগ্যশ্রী বুশে তার ভূমিকায় অসাধারণ ছিল। তার সাথে প্রেমের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। কিউট লুক দর্শকদের মনকে চাঙ্গা করেছে। তার অভিনয় টলিউডে অনেকের নজর কাটতে বাধ্য করবে এবং থিয়েটারে নিয়ে যাবে। জগপতি বাবু ভিলেন হিসেবে বিশেষ ভূমিকা অভিনয় করেছেন। রবি তেজার সাথে তীব্র বিরোধিতা পর্দা কাঁপিয়েছে। জগপতি বাবুর চরিত্র যা প্রাথমিকভাবে একটি শক্তিশালী ছিল, কিন্তু পরে সেটা কমতে শুরু করে। বাকি কাস্টদের অভিনয় ভালো ছিল। মুভিতে কিছু হালকা কমেডি ছিল। মূল পয়েন্ট হচ্ছে প্রথম অর্ধে যে মাত্রায় তীব্রতা এবং আবেদন ছিল, দ্বিতীয় অর্ধে অপ্রয়োজনীয় কমেডি এবং কাহিনী কিছুটা উল্টাপাল্টা হয়ে যায়। তবে দ্বিতীয় অর্ধের গতি আরো শক্তিশালী হতে পারত। মিকি জে মেয়ারের সাউন্ড ট্র্যাক এবং জমকালো গানে প্রাণবন্ততা যোগ করেছে। সিনেমাটোগ্রাফার আইনাস্কা বোস ছবিটিকে সুন্দরভাবে ক্যাপচার করেছেন, বিশেষ করে গানের সিকোয়েন্সের সময়। হরিশ শঙ্কর সফলভাবে রোমান্স, অ্যাকশন, কমেডি মিশিয়ে দর্শকদের ব্যাপক বিনোদন দেওয়ার চেষ্টা করেছে। আপনি যদি রেড মুভি পছন্দ করেন তাহলে মিস্টার বচ্চন দেখে নিতে পারেন। আমাদের ম্যাডনেস সিনেমার পক্ষ থেকে মুভিটির রেটিং হচ্ছে 2.7। মুভিটি দেখার পর আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।